কাপাসিয়ায় জমি নিয়ে বিরোধ, আপোসের পরও নতুন অভিযোগ, এলাকায় চরম উত্তেজনা। গাজীপুর থেকে ক্রাইম রিপোর্টার মোহাম্মদ সিরাজুল ইসলামের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। এই যে ঘটনা আপনাদের সাথে যে হয়রানিমূলক বা মিথ্যা অভিযোগ যে আপনাদের দিচ্ছে, হ্যাঁ, এখন আপনাদের দাবি কি? বিশেষ করে আপনি কি চাচ্ছেন? দাবি আপনার এলাকার গণ্যমান্য ব্যক্তি আপনার সবাই আপনার এলাকা আঙ্গর একটা সমাধান দিছে, দুনো পক্ষের একটা সমাধান দিছে, জগাতি না হোক তো জমি আমরা আরো বেশি পাই। তো পাওয়ানোর পরে আপনার 1.5 বিঘা জমি দিছে, দেওয়ার পরে আপনার এলাকার মেম্বার আছি, এলাকার গণ্যমান্য ব্যক্তি সবাই আসিল, তবে আপনার এটা সমাধান দিছে। এখন আমরা এটা সমাধান চাই। যন্ত্রণায় মনে করেন আমরা না কাজ করে শান্তি পাই, না আড়া চলাফেরা করে শান্তি পাই, কোনো অবস্থায় না। একটা মাত্র রাস্তা আমাদের এইখান দেয়া ইন্দা যাইতে হইলে গায়ের উপরে কইরা আমার শুধু মিথ্যা মামলা দেয়। আমার আঙ্গুর তো যাইতে হইব ওই দিক দিয়া, এর ছাড়া কোনো রাস্তা পাও নাই। হ্যাঁ মনে করেন যে জামাই বিদেশ থেকে টেয়া পাঠায়, এরা যা ইচ্ছা তাই করতে পারে। হ্যাঁ ডাকে 2-10টা পোলাবানো আই, আমরা ডাক দিলে কিন্তু কেউ আসে না। গাজীপুরের কাপাসিয়া উপজেলা এর বারিশাব ইউনিয়নের পড়িয়াবর গ্রামে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ নতুন করে জটিল আকার ধারণ করেছে। পারিবারিকভাবে আপোষ মীমাংসার পরও পুনরায় অভিযোগ দায়ের হওয়ায় এলাকায় চরম উত্তেজনা ও ক্ষোভ বিরাজ করছে। স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী গিয়াসউদ্দিনের 2 ছেলে আলামিন ও ইব্রাহিম এবং মমতাজ উদ্দিনের 2 ছেলে অলিউল্লাহ ও শহীদুল্লাহ দীর্ঘদিন ধরে 4 বিঘা জমির মালিকানা নিয়ে বিরোধে জড়িয়ে পড়েন। অপরদিকে অভিযুক্ত হিসেবে রয়েছেন হেলাল উদ্দিন ফালুর ছেলে আবুল কাশেম ও তার স্ত্রী শাহিদা আক্তার। বিরোধ নিরসনে এলাকার ওয়ার্ড মেম্বার সহ গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে উভয় পক্ষের সম্মতিতে একটি আপোষ মীমাংসা হয়। ওই সমঝোতা অনুযায়ী 4 বিঘা জমির পরিবর্তে 1.5 বিঘা জমি দিয়ে বিষয়টি নিষ্পত্তি করা হয় বলে জানা যায়। তবে এই আপোষের শর্ত হিসেবে উভয় পক্ষকে পূর্বের মামলা প্রত্যাহার করতে বলা হয়েছিল, কিন্তু অভিযোগ উঠেছে সেই শর্ত মানা হয়নি। বরং আপোষের কিছুদিন পরে আবুল কাশেমের স্ত্রী শাহিদা আক্তার বাদী হয়ে কাপাসিয়া থানায় নতুন করে একটি অভিযোগ দায়ের করেন। এতে করে পুরো ঘটনায় নতুন করে উত্তেজনা সৃষ্টি হয় এবং আপোষের কার্যকারিতা নিয়ে প্রশ্ন ওঠে। 4 বিঘা সম্পত্তির একটা পেজ ছিল, এখন এটার 1.5 বিঘা দিয়া আপোষ মূল্যে এটা সম্পূর্ণ ক্লিয়ার হয়েছে যে তোমরা তোমাদের মামলা উঠায় নিয়ে আসো, তারা তাদের মামলা উঠায় নিয়ে আসবে। এই পর্যন্ত আমি জানি যে কিছুদিন আগে ইউপি সদস্য 5 জন লোক আমাদেরকেও ডাকছে, আমরা এসে এটা তাদেরকে মিলমিশাকত করে দিছি, তারাও সঠিকভাবে এই জিনিসটা মাইনে নিছে। এখন আবার এটা কি নিয়ে কি আসে, দুই পক্ষই মেনে নিছে। এটা আমাদের আমার বাড়ির তো এহানি, কারণ এও শত্রু না কোনো কিছু না, কিন্তু দেখা গেছে এটা দুনো পক্ষেই মেনে নিছে বিষয়টা। এখন আবার কি এলো আবার জগৎ। এলাকাবাসীর একাংশ ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা সামাজিকভাবে বসে 2 পক্ষের সম্মতিতে সমস্যার সমাধান করেছিলাম, কিন্তু আবার অভিযোগ দায়ের করে নতুন করে সমস্যা সৃষ্টি করা হচ্ছে। এটা দুঃখজনক ও অপ্রত্যাশিত। বর্তমানে ভুক্তভোগী পক্ষের দাবি বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে সঠিক ও স্থায়ী সমাধান নিশ্চিত করা হোক। তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। এদিকে স্থানীয়দের আশঙ্কা, দ্রুত সঠিক ব্যবস্থা না নেওয়া হলে যে কোনো সময় পরিস্থিতি আরও অবনতির দিকে যেতে পারে। একই ঘটনায় আপোষের পর পুনরায় অভিযোগ দায়ের। এ ধরনের ঘটনা শুধু আইনগত জটিলতাই নয়, সামাজিক সম্প্রীতিকেও প্রশ্নবিদ্ধ করছে। সংশ্লিষ্ট প্রশাসনের দ্রুত হস্তক্ষেপই পারে এই বিরোধের স্থায়ী সমাধান নিশ্চিত করতে।